আসসালামু আলাইকুম, আমি ফারদিন আহমেদ। তো আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব যে আমাদের দেশের আঙ্গুরে ফুল না আসার কারণ এবং এটার মূল কারণ নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন বিভিন্ন দেশে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা একই জাত যদি লাগাই, সেক্ষেত্রে যেমন অনেকে ভিএইচডি নিয়ে কাজ করেছিলেন, ইন্ডিয়ান যে জাতগুলা, কিন্তু আমাদের দেশে ভিএইচডি রেজাল্ট হয়নি। তো এর মূল কারণটা হচ্ছে যে আমাদের অনেকে খেয়াল করে দেখেছেন যে আমাদের দেশের যে আবহাওয়া এবং ইন্ডিয়ার আবহাওয়া প্রায় কাছাকাছি। তবে আমাদের আঙ্গুর বাগান যখন আমরা করি তখন আমরা কিছু ভুল করে থাকি। যেমন আমরা মাটি পরীক্ষা না করেই আমরা বাগান করে থাকি। যেমন আঙ্গুরের জন্য সব থেকে ভালো হচ্ছে 8 থেকে 8.5 এর ভেতরে পিএইচ যদি থাকে, সেক্ষেত্রে আঙ্গুরের জন্য সব থেকে ভালো। তবে আমাদের যে মাটিটা আছে, আমরা কিন্তু আমাদের মাটির পিএইচ 6 এর নিচে। তো সেক্ষেত্রে আপনারা পিএইচ বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড, এরপর হচ্ছে জিপসাম, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আপনারা সেটা গ্রহণ করেন না, না করেই বাগান করে থাকেন। আবার আমরা ভালো জাত কালেক্টেড করি না। যেমন আমাদের দেশে কিন্তু বর্তমানে সব থেকে বাণিজ্যিক জাত হচ্ছে বাইকুনুর, এরপর হচ্ছে ভ্যালেজ, ব্ল্যাক ম্যাজিক, ডিকসন। এই জাতীয় জাতগুলা কিন্তু মানে বাণিজ্যিক জাত। তো আমরা অনেকেই অনেক ইন্ডিয়ান জাত লাগিয়ে কিন্তু আমরা বেশ ধরা খাই। যেমন অনেকেই হচ্ছে চয়ন জাত দিয়ে আপনারা বাগান করেছেন, মোটামুটি ফল এসেছিল, কিন্তু এটা খুবই হাস্যকর একটা বিষয় যে যারা অনেকে না বুঝে চয়ন জাত লাগিয়ে ধরা খেয়েছেন। ইন্ডিয়া থেকেও আপনারা এই জাতের এই চারা এনেছেন। যেমন যশোর এবং আমাদের ঝিনাইদহের দুজন কৃষক, তারা দেখলাম যে হাসি মুখে তারা সাক্ষাৎকার দিচ্ছিলেন এই বাজে জাত লাগিয়ে সেখানে ফলন ধরার পরেও। তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে আর বেশি দূর যাব না। আপনারা জাত নির্বাচনের ক্ষেত্রে বেশ একটা গুরুত্ব আপনারা আরোপ করবেন। তাছাড়া আপনারা আঙ্গুরের কাটিংটা সম্পর্কে কিন্তু আপনারা ভালো জানেন না। যেমন একটা গাছ যখন আপনার 4 ফিট হবে, সেখানে আপনার 2 ফিট কেটে গাছটাকে আবার বড় করে আবার একবার ছাঁটাই করতে হবে। তো এই ব্যাপারটা আপনারা কিন্তু অনেকেই মানে এই ব্যাপারটা জানেন না। আবার অনেকেই জানেন না যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে ডরমেক্স দিতে হয়। তো এগুলো আস্তে আস্তে মানুষ শিখছে, তবে এগুলা না জানার কারণে কিন্তু আমাদের দেশে আঙ্গুরের রেজাল্ট এখন পর্যন্ত খুব একটা ভালো যাও অনেকের বাগানে হয়েছে। যারা দক্ষ, যারা আঙ্গুর চাষি আছেন, তাদের বাগানে বাইকুনুরের প্রচন্ড ভালো রেজাল্ট। আমি তাদের কথা বলছি না। যারা নতুন বাগান করবেন, তারা আমি আমার চ্যানেলে অনেক ধরনের আঙ্গুর বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং আরও অনেকগুলা বিষয় ঔষধপত্র সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। তো যারা আমার চ্যানেলটিকে রেগুলার দেখে থাকেন, তারা জানেন যে আমি প্রায় সমস্ত, শুধু আঙ্গুর না, এছাড়া অনেক ফসলের ওষুধপত্র সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। তো যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন, তারা আমাদের কাছে বেশ কিছু বাণিজ্যিক জাতের আমরা চারা এখানে রেডি করেছি। আমাদের এখানে প্রায় শতাধিক জাত আছে, তার ভিতরে বাইকুনুর আছে, কয়েক হাজারের কাটিং বসানো আছে। আপনারা যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন, তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করুন। তো আরেকটা বিষয় হচ্ছে, আঙ্গুরের আপনাদের ফলন না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের গাছ কিন্তু ম্যাচিউর হওয়ার আমরা সুযোগ একটু কমই দেই। যেমন একটা বাইকুনুরে কিন্তু আপনার 7 থেকে 8 মাসে ফল চলে আসে, কিন্তু কিছু কিছু জাত আছে যেগুলাতে আপনার 2-3 বছরেও ম্যাচিউর হয়ে ওঠে না। যেমন রুবি রোমান যারা লাগিয়েছেন, তারা জানেন যে রুবি রোমান, যেটা জাপানের সর্বোচ্চ দামি ভ্যারাইটি, 14 লাখ টাকা 1 কেজি আঙ্গুরের দাম, আপনারা গুগল করলে দেখতে পাবেন। তো তাদের গাছ কিন্তু খুব একটা বড় হয় না বা ম্যাচিউর হয়ে ওঠে না, তো অনেক সময় লাগে। আবার অনেকে বীজ থেকে চারা করেছেন, তারাও অনেক দিন ধরে ওয়েট করছেন, কিন্তু আপনাদের বাগানে ফলন আসে না, কারণ বীজের গাছে খুব একটা তাড়াতাড়ি ফলন আসে না। তো আমি আজকে আশা করি আপনাদেরকে, আবার অনেকে সার ব্যবস্থাপনা ভালো করে করেন না। যেমন আপনারা অনেকেই গাছের যখন ডরমেন্সি পিরিয়ড চলে, আপনার সেই সময়েও আপনারা নাইট্রোজেন ব্যবহার করেন, ডিএবি, ইউরিয়া ব্যবহার করে থাকেন। তো আবার প্রুনিংয়ের আগেও আপনারা ইউরিয়া বা ডিএবি ব্যবহার করে থাকেন। তো আপনারা এই যত্নগুলা কিন্তু আপনারা সার ব্যবস্থাপনার ক্ষেত্রেও মানে আপনারা বেশ অনেক কিছু আপনাদের অজানা থাকার কারণে আপনার আঙ্গুরের বাণিজ্যিক রেজাল্টটা বা ভালো রেজাল্টটা পাচ্ছেন না। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটা নিয়ে আরও একটা ভিডিও আপনাদেরকে বানাবো। তো আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।